অ্যাডভেঞ্চারাস জার্নির পক্ষ থেকে জানাই সকলকে সুপ্রভাত। এখন সকাল 6টা বাজে আর আমরা তৈরি হয়ে আমার হোন্ডাই এক্সেন্ট 1.2cc ডিজেল গাড়ি নিয়ে আর সঙ্গে পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি কেওনঝাড়ের উদ্দেশ্যে। আসুন আমরা আজ জেনে নিই এই কেওনঝাড়ের পথটা কেমন বা কিভাবে আপনি গাড়ি বা বাইক নিয়ে কেওনঝাড় যেতে পারেন। আমাদের সামনেই দেখতে পাচ্ছেন দুটো রুট চলে গেছে। একটা ডান দিকে যেটা চলে গেল সোজা দক্ষিণেশ্বর, আর বাদিকে যেটা চলে গেল নিবেদিতা সেতুর দিকে। আমরা এখন নিশ্চিন্তে নিয়ে নেব নিবেদিতা সেতুর দিকে। মাথায় রাখবেন এই সেতুতে কিন্তু বাইক অ্যালাউ নেই। আর দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর সেই নিবেদিতা সেতু। এটিকে পার করেই আমরা প্রথম পেলাম ফার্স্ট টোল গেট। আর এই টোল গেটে এসে টোল ট্যাক্স দিয়ে উপভোগ করতে পারবেন কিন্তু সুন্দর জার্নি, অর্থাৎ সুন্দর রাস্তার জার্নি। টোল ট্যাক্স দিচ্ছেন আর রাস্তা ভালো পাবেন না, সেটা তো হতে পারে না। তবে হ্যাঁ, কিছু জায়গায় ব্যতিক্রমও কিন্তু আছে, এটা মাথায় রাখবেন। তো আমরা টোল ট্যাক্স দিয়ে সোজা বেরিয়ে চলে আসলাম। এখন দেখতে পাবেন দুটো রুট, সোজা চলে গেছে একটা রাস্তা আর বাদিকে একটা রাস্তা চলে গেছে। আমরা বাদিকের খড়গপুরের রোড অর্থাৎ NH16 রোডটা ধরে নিলাম, যে রোডটা সোজা চলে যাবে দীঘার দিকে, আর একটা রুট চলে যাবে কেওনঝাড়ের দিকে। তো যাই হোক, আমরা এর মধ্যেই পেয়ে গেছি আমাদের সেকেন্ড টোল গেট। আর এই সেকেন্ড টোল গেটে একটু জ্যাম ছিল বা ভিড় ছিল, যার জন্য আমাদের একটু টাইম লেগেছিল। যাই হোক, টোল ট্যাক্স দিয়ে আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। আর বেশ কিছুক্ষণ আসার পর আমরা পেয়ে গেলাম আমাদের বিখ্যাত সেই শরৎ সেতু, যাকে কোলাঘাট ব্রিজও বলা হয়। আর এখানেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবাসস্থল অর্থাৎ দেউলটি অবস্থিত। এই সুন্দর অপরূপ ব্রিজটা সকালবেলা দেখতে বেশ সুন্দর লাগে, তাই আমরাও কিন্তু এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর জানি না কেন কোলাঘাট এলেই পেটের মধ্যে ছোটো ডন মারতে থাকে। যেহেতু সবাই সকালবেলা বেরোয় আর এই কোলাঘাট আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যায়, তাই চট জলদি এখানে নেমে খাওয়া দাওয়া করে নেওয়া যায়। তাই আমিও কিন্তু তার ব্যতিক্রম হলাম না। আমি এখানে নেমে নিউ তারামা হোটেলটাকে চয়েস করেছিলাম আমাদের সকালবেলার ভুরিভোজের জন্য। আমার ছেলে যেহেতু ছোট ছিল, তাই ওর খাওয়াটা আগে আমাদের প্রায়োরিটি ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন ভিতরের সিনারিও, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ছেলে বেশ খুনসুটি করছিল, ওর মায়ের সাথে দুষ্টুমি করছিল খাবে না বলে। তা যাই হোক, জোরটা অবস্থায় ওর মা খাওয়াতে থাকলো, ততক্ষণে আমি বাইরে বেরিয়ে দেখলাম আর একটা বাসেই রেস্টুরেন্ট রয়েছে, আর তার পাশে দি পঞ্চবাটি গার্ডেন ও নার্সারি নামক আর একটা সুন্দর নার্সারিও ছিল। আর ঠিক তার পাশেই ছিল আর একটা রেস্টুরেন্ট। তো যাই হোক, ওই রেস্টুরেন্টে আমরা যাইনি, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখন আপনারা দেখতে পাবেন এগেইন দুটো রুট, একটা সোজা বেরিয়ে গেছে কেওনঝাড়ের দিকে, আর একটা বাদিকের রুট চলে গেল দীঘার দিকে। তো আমরা যেহেতু কেওনঝাড় যাচ্ছি, তাই আমরা সোজা রুটটাকে ধরে নিলাম। এই সোজা রুট ধরে বেশ কিছুক্ষণ এগিয়ে আসার পর আমরা পেয়ে গেলাম আমাদের থার্ড টোল গেট। আর এই থার্ড টোল গেটে টোল পে করার পর আমরা আবার এগিয়ে চললাম ধীরে ধীরে আমাদের মেন গন্তব্যের দিকে। তো এই রাস্তার জার্নিটা বেশ সুন্দর আর উপভোগ্য, আর ড্রাইভিং করতে আমার বেশ ভালো লাগে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই রুটটাতে যখন আসবেন, দেখুন ডান দিকে কিছু গাড়ি ঘুরে যাচ্ছে আর সোজা একটা রাস্তা চলে গেছে। আপনার ডান দিকে রাস্তাটা নেবেন, ভালো করে অবজার্ভ করুন। ডান দিকে যাওয়ার পর আপনি বাঁ দিকের রুট নেবেন, ডান দিকে কিন্তু আর যাবেন না, বাঁ দিকের রুট নিয়ে সোজা বেরিয়ে যাবেন। এই রাস্তাটাই কিন্তু সোজা কেওনঝাড়ের দিকে হিট করেছে। আর এই সুন্দর রাস্তা দিয়ে উপভোগ করতে যেতে যেতে আমরা এগোতে থাকলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর বেশ কিছুক্ষণ এগোনোর পরে দেখতে পেলাম চারিদিকে জঙ্গলে ভরা। উফ,
অসাধারণ সিনারিও দেখে বেশ পুরুলিয়া ভাইব আসছিল। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পেলাম আমাদের ডান দিক দিয়ে একটা সুন্দর ইলেকট্রিক ট্রেন আমাদের সাথে প্যারালালে যাচ্ছিল। আর এটা দেখে আমার ছেলে বেশ এক্সাইটেড, বেশ চিৎকার চেঁচামেচি শুরু করলো। তার মধ্যেই পেয়ে গেলাম আমরা আমাদের 4th টোল গেট। এই 4th টোল গেটে টোল কাটার পর আমরা আবার এগোতে শুরু করলাম কেওনঝাড়ের দিকে। কেওনঝাড়ের এই টোটাল রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল। আপনি না আসলে বিলিভ করতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, চোখ যা ক্যাপচার করতে পারে, চোখ যা দেখতে পারে, সেটা কিন্তু ক্যামেরার দ্বারা দেখানো সম্ভব হয় না। তাই আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি এই সুন্দর রাস্তাটাকে। এই রাস্তা দিয়ে আপনারা গাড়ি নিয়ে আসলে হামেশাই 100-120 চালাতে পারবেন। তবু আমি বলবো সেফটির জন্য 80 to 100-এর মধ্যে আপনারা গাড়ি চালাতে পারেন এই রাস্তা দিয়ে, কারণ এখানে ম্যাক্সিমাম লিমিটই থাকে 80 বা অ্যাভাব 80 দেওয়া থাকে। তো এই গল্পের মাঝখানে পেয়ে গেলাম আমাদের আর একটা টোল গেট। তো দেখতে পাচ্ছেন আমাদের 5th টোল গেট। যে 5th টোল গেটে টোল দেওয়ার পর আমরা আবার এগোতে শুরু করলাম কেওনঝাড়ের দিকে। সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর রাস্তা, আর তার সঙ্গে এই জঙ্গলের পরিবেশটা যেন এই জার্নিটাকে আর একটা সুন্দর মাত্রা দিয়ে দিয়েছিল। হট করে ঝুঁকে পড়ল সামনে বেশ উঁচু উঁচু কী যেন দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, সত্যিই তো যা ভেবেছিলাম তাই। উড়িষ্যার যে অপরূপ সৌন্দর্যের মধ্যে একটা এই পাহাড়গুলো, তা সবাই জানা। আর দূর থেকে এই পাহাড়গুলো যখন চোখে পড়ল, যেন ড্রাইভিং করার মজাটা আরও বেড়ে গেছিল। দেখতেই পাচ্ছেন দূর থেকে আস্তে আস্তে পাহাড়টা আরও সুন্দর বা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই পরিষ্কার রাস্তা দিয়ে যাওয়ার মজা আপনি হয়তো ট্রেনে গেলে পাবেন না। হ্যাঁ, ট্রেনের জার্নি অন্যরকম একটা জার্নি, আর গাড়ির জার্নি অন্য একটা রকম জার্নি। তো দুটো জার্নি বেস্ট আমার কাছে। আমি ট্রেনেও জার্নি করি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা অবশ্যই সেটা নেবেন, বা যেটা আপনি রিলায়েবল ফিল করবেন আপনি সেই জার্নি করে আপনার ডেস্টিনেশনে যেতে পারেন। এবার আমরা উঠব পাহাড়ি রাস্তায়, অর্থাৎ সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টাকে পুরো চক্র দিয়ে উপর দিকে উঠে দেন আমরা ঢুকবো কেওনঝাড়ের দিকে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার খুব একটা নেই। সেই লাস্ট গেছিলাম আমি পুরুলিয়াতে, অযোধ্যা হিলে উঠেছিলাম। কিন্তু এই পাহাড়টা বেশ খাড়ায়, আর এখানকার টার্নগুলো বেশ বড় বড়, অর্থাৎ এদের পিন পয়েন্টগুলো মারাত্মক বেশি। আমার একটু ভয় লাগছিল, যেহেতু ফ্যামিলির সঙ্গে ছিল, তাই হালকা আস্তে আস্তে গাড়ি নিয়ে উঠতে শুরু করলাম। তারপর একটু পর যখন দেখলাম একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম, তখন বেশ রিল্যাক্স বা কমফোর্ট ফিল হচ্ছিল। তবুও মনের মধ্যে একটা ভয় ছিল। ওই যে বললাম সঙ্গে ফ্যামিলি ছিল, ফ্যামিলি থাকলে যেন ভয়টা একটু বেশিই লাগে। নিজের থেকে ফ্যামিলির চিন্তা অনেক বেশি থাকে। তাই প্রত্যেক পুরুষেরই মনে হয় এরকম একটা আনকোড়া রাস্তা দিয়ে, যেখানে অভিজ্ঞতা খুব একটা বেশি নেই, সেই রাস্তায় উঠতে একটু হলেও বুকটা কেঁপে যাবে। আর আমি তার একদমই ব্যতিক্রম নয়। তারপর শুনতে পেলাম এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা এখানে করা হয়েছে তার কারণ এটা অ্যাক্সিডেন্ট প্রোন একটা জোন, আর যাতে অ্যাক্সিডেন্ট কম হয় তার জন্য মঙ্গল কামনার জন্যই এই মন্দিরটা করা হয়েছে। তো অগত্যা আমরা এই পাহাড়ি রাস্তা দিয়েই উঠতে হবে, তাই আমি নিশ্চিন্তে রিল্যাক্সে ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম এই রাস্তা দিয়ে। ভালোই লাগছিল, আবার ভয়ও লাগছিল। বেশ বড় বড় লরিও কিন্তু এখান থেকে নির্দ্বিধায় ওঠানামা করছিল। আর বুকে সাহস ভর করে আস্তে আস্তে এগোতে শুরু করলাম আমাদের কেওনঝাড়ের দিকে। সত্যি সুন্দর পরিবেশ, আর এই মনোরম পরিবেশের মধ্যে গাড়ি চালানো যে কী মজা, যে ড্রাইভ করে বা লং ড্রাইভে যায় একমাত্র তারাই বুঝতে পারবে। যারা লং ড্রাইভে যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সত্যি নিজেদের সেলফ ড্রাইভ করে যেতে কেমন লাগে। তাহলে আমিও কিন্তু একটু রিলেট করতে পারবো আপনাদের সাথে। তো এই সুন্দর রাস্তা দিয়ে এগোতে থাকলাম, আর দেখুন চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর তার মধ্যে দিয়ে যাওয়ার মজাটা সত্যি আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার ছেলে তো চারিদিকে বারবার জানলা দিয়ে উঁকি মেরে দেখছে, আর এখানে বেশ কিছু হনুমান ছিল।
আর ও হনুমানদের হাত বার করে ডাকছিল। এবার কিছুক্ষণ আসার পর যখন আস্তে আস্তে সমতলে নামছিলাম, এখানে দেখলাম রাস্তায় কাজ হচ্ছিল, যার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। আর ভুল করেও জানলার কাচ খুলে এখানে গাড়ি চালাবেন না, তাহলে ভিতরে ডাস্টে ভর্তি হয়ে যাবে। আমি গাড়ির কাঁচ তুলেই তারপরে পুরো রাস্তাটা জার্নি করেছিলাম এসি চালিয়ে। মাঝে মাঝে খারাপ থাকলেও বাকি রাস্তাটা কিন্তু ভালোই ছিল। তো ওভারঅল জার্নিটা আমি বলবো বেশ ভালোই ছিল। আপনারা নিশ্চিন্তে গাড়ি নিয়ে আসতে পারেন। তারপর রাস্তাটা দেখুন, কিছুটা রাস্তা খারাপ হলেও বাকি রাস্তাটা দেখুন অসাধারণ সুন্দর, সত্যি অপূর্ব রাস্তা। এরকম রাস্তা যে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না আমি জানি না। তো যাই হোক, আবার এগোতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে, কারণ যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আমরা কেওনঝাড়ের সাইট সিনগুলো দেখতে পাবো। আবার একটা অফ রোড, যা দেখে সত্যি খুব খারাপ লাগছিল। আর এই রাস্তাতেই কিন্তু গাড়ির তলে যে বিভিন্ন সাইলেন্সারগুলো থাকে তা বেশ ক্ষতিগ্রস্ত হয় যদি বাড়ি লাগে। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে যেতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে, আর পুরো রাস্তাটাকে বেশ এনজয় করতে থাকলাম। কিছুক্ষণ চলার পর আমরা আর একটা টোল গেট দেখতে পেলাম। এটা 6th টোল গেট। ও না, সরি, এটা এখনও চালুই হয়নি। তো যাই হোক, আমি এটাকে 6th টোল গেট বলবো না, এটা যেহেতু এখনও ক্রস চিহ্ন রয়েছে। আর এই রাস্তা ধরে যখন আমরা এগোচ্ছিলাম তখন বারবার সতর্কতা বার্তা দেওয়া ছিল যে সাবধানে গাড়ি চালাবেন, যখন তখন বন্য জন্তু বা জানোয়াররা রাস্তায় চলে আসতে পারে। অর্থাৎ তাদের সেফটির জন্য আমাদের গাড়ি আস্তে চালাতে হবে। আর এটাকে আমি 100% সমর্থন করি। তার কারণ অবলা জন্তুদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তারা বোঝে না, কিন্তু আমরা অনেক কিছুই বুঝি, তাই তাদের সেফটির দায়িত্বও আমাদের কাছেই থাকবে। তো আপনারা যখন এই রাস্তাতে যাবেন তখন একটু সাবধানে ও সতর্কতা নিয়েই যাবেন, তার কারণ যখন তখন বন্য অ্যানিমেলস আপনার সামনে চলে আসতে পারে। এগেন একটা অফরোডিং, এগেন একটু রাস্তা খারাপ। যাই হোক, এই রাস্তা খারাপ নেই, আমাদের এগোতে হচ্ছে ধীরে ধীরে সামনের দিকে। কষ্টও হচ্ছে এই রাস্তায় গাড়ি চালানো, কিন্তু একটা কথা আছে, কষ্ট করলেই তবেই কেষ্ট মেলে। আর তার মধ্যে চলে এসছে আমাদের 6th টোল গেট। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের টাকা পে করতে হয়েছিল। আর 6 নম্বর টোল গেট পার হয়ে আমরা বাঁদিকে চলে যাচ্ছি কেওনঝাড়ের দিকে। অর্থাৎ এই বাঁদিকের রোডটাতে ঢুকলে আপনি প্রবেশ করছেন কেওনঝাড়ের দিকে। যাই হোক, এতক্ষণ হাইওয়েতে যাওয়ার পর এই প্রথম আমরা গ্রামের রাস্তায় ঢুকলাম। আর এখানে দেখলাম চারিদিকে বেশ অনেক গাড়ি, বাইক, লোকাল লোকজন, যা দেখে সত্যি খুব আনন্দ লাগছিল যে হ্যাঁ, এতক্ষণ ড্রাইভ করার পর আমরা মনে হচ্ছে আমাদের গন্তব্যের খুবই কাছে চলে এসেছি। এবার যে রাইট টার্ন রয়েছে, এই রাইট টার্ন নিয়ে সামনে সোজা যে সবুজ কালারের ডান দিকে বাইরে দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের হোটেল প্রীতম হাই লাইফ। আজকে আমরা এখন আছি প্রীতম হাই লাইফে। সকালবেলা 6টার সময় আমরা গাড়ি চালাতে শুরু করেছি, আর উঠেছি সময় কটার সময়? 1টার সময়। তারপর ফ্রেশ হয়ে এবার বসতে খাওয়া দাওয়া করতে, এরাও অনেকক্ষণ ধরে বসেছিল। তারপরে আমরা সুন্দর আমাদের জন্য খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এদের ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর, এবং রুমগুলো খুব সুন্দর। হোটেলের নাম প্রীতম হাই লাইফ, এক্সিলেন্ট হোটেল। যদি কখনো আসার ইচ্ছা হয় এখানে নিশ্চিন্তে চলে আসতে পারে। এই আমাদের ডিয়ারা, এটা গুবলু, মীনাক্ষী, আর আমাদের বন্ধু সুমন, জিগারকা দোস্ত। পুরো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও হ্যাঁ, আমাদের নেক্সট যে সাইট সিন সেটা দেখতেও কিন্তু একদম মিস করবেন না। খুব শীঘ্রই আসছে এপিসোড 2। টিল দেন পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর উপভোগ করতে থাকুন কেওনঝাড়ের এই পর্ব। টিল দেন, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন।